গুড মর্নিং। আজকে হচ্ছে 16 তারিখ। আজকে আমার বৃদ্ধি, গতকাল ছিল ওদের তিলক, মানে আমাদের যেটা হচ্ছে আশীর্বাদ। সো আজকে বৃদ্ধি হচ্ছে, যেহেতু আমাদের ইন্টারকাস্ট দুটো রিচুয়ালকে আমরা মেনটেন করে সবগুলো জিনিস করছি, তো সেই জন্য আমাদের টাইমিংগুলো একটু আগে পরে করে হচ্ছে। এখন বাজে হচ্ছে 6:30, আর আমি এখন স্টুডিওতে যাব, দেবাশ্রীতে স্টুডিওতে, কারণ শান্তনু ফটোগ্রাফি করছে আর শান্তনুর কল টাইমিং হচ্ছে 8টা। এবার স্নান করব, স্নান করে জাস্ট ঝটপট বেরিয়ে যাব। প্রিয়াঙ্কা কালকে রাতে আমার বাড়িতে ছিল, আর ও সব কিছু সকালবেলা টুকটাক যা যা লাগবে গুছিয়ে টুছিয়ে নিয়েছে। তো চলো দেখা হচ্ছে। সো এই হচ্ছে আমার বৃদ্ধির ফাইনাল লুক। তোমরা সবাই জানাও যে কেমন লাগছে। দেবার সাথে সামনে এসো না, একটু 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 ও একদমই বিধ্বস্ত, খুব সবই কথা, এত সকালবেলা কেউ সেজে গুজে থাকে না। সো আমাকে এত সুন্দর লুকটা যে দিয়েছে তাকে ক্যামেরায় আসতেই হবে। সো ইটস মাই রিকোয়েস্ট। সো থ্যাংক ইউ সো মাচ। খুব স্যাটিসফাই, খুব হ্যাপি। আমরা যেরকম ভেবেছিলাম আশা করি সেরকম হয়েছে একদম। ওকে। ও বাবা, ভাই রে ভাই, এটা কার? হোলি খেলে চলে গেছে। তো এখন আছি আমরা লোকেশনে, আর লোকেশনে এখন শান্তনুরা চলে এসছে, আর ওরা মোটামুটি ওই সব সেট ফেট করছে। আইবুরুবাতের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, ডিএম করেছো যে শাড়ির ড্রেপিংগুলো আমি কোথা থেকে করছি। শাড়ি ড্রেপিংগুলো আমি নিজেই করছি, আমার ডিজাইনার স্টুডিওতে আমি এবং আমার টিম মিলে পুরো ড্রেপিংগুলো কিন্তু রেডি করছি। তোমরা যদি চাও তোমরাও কিন্তু আমাদের থেকে করিয়ে নিতে পারো। তো একটা গাছের উপরে একটা শার্ট ঝুলিয়ে চলে গেছে। হাতাটার ভেতর দিয়ে ঢুকে যাবে। ডে লাইটের লুকটা কেমন লাগছে প্রিয়াঙ্কা? ভালোই লাগছে না? তা আমাকে তো আজকে লাগবেই, আজকে তো আমি ব্রাইড এন্ড স্পেশাল না, তোমাকে তো নর্মালি লাগবে না? তোমার বিয়েতে আমাকেও নর্মাল লাগবে। সেটা কথা না, আজ স্নান করে জাস্ট চেষ্টা করে চলে আসছি। ঠিক আছে, বাড়ি গিয়ে মেকআপ করে নিও। সো এই হচ্ছে আমার জুয়েলারি। সব আমি জুয়েলারির ভিডিও পরে আলাদা করে পোস্ট করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এদিকে বৃদ্ধির পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই এসেছে কিন্তু অনেকটাই লেটে। সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, 7টা 7:30টার মধ্যে স্টুডিও পৌঁছেছি, 8:30 থেকে 9টার মধ্যে স্টুডিও থেকে যাচ্ছি। আচ্ছা, আমি বোধহয় প্রথম ব্রাইড যে অন টাইম সবকিছু করে বসে আছে। ফটোগ্রাফার এসে ঘরে বসে আছে, 1.5 ঘন্টা ধরে ওয়েট করছি যে কখন আমাদের কাজ শুরু হবে, কখন আমাকে ডাকা হবে পুজোর জন্য। সো ফাইনালি বৃদ্ধির বাবার যে পার্টটা ছিল সেটা কমপ্লিট হলো, এবার আমাকে ডাকা হয়েছে। এবার আমি এখন ওপরে যাব। শান্তনু 2 ঘন্টা ধরে ওয়েট করে বেচারাকে যেতে হলো, কারণ ওর অন্য জায়গায় অলরেডি বুকিং দেওয়া আছে। সো বিং আ প্রফেশনাল, আমি তো এতটা আনপ্রফেশনাল হতে পারি না যে ওকে আমার জন্য আটকে রাখবো যে না তুমি আমার শটটা নাও, উপায় নেই। সো পুজোতে এসেই দেখি আমার ছোট্ট সোনামণি আমার জন্য ওয়েট করছে। তো ওর ইচ্ছে ছিল আমার সঙ্গে পুজোয় বসবে, তো ওকে নিয়েই আমি পুজোতে বসলাম। শাড়ি জামা কাপড় সব কিছু পরে একটু ওঠা বসা করাটা ডিফিকাল্ট, বাট এনি হাউ ফাইনালি বসে গেছি। ফাইনালি বৃদ্ধির সমস্ত পুজো পাঠ শেষ, একদম ঘেমে টেমে ঝোল। এখন বাজে বিকেল 4টে, আর এই হচ্ছে আমাদের কালকের মেহেন্দি এবং সঙ্গীতের হলদি স্টেজ। তো রেডি হয়ে গেছে। তো এখন আমি ভীষণ টায়ার্ড, খাওয়া দাওয়া করব, আর তারপরে একটু রেস্ট নিয়ে বাকি যেটুকু যা কাজকর্ম আছে করবো। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আনটিল উই মেট ইন দ্য নেক্সট ভিডিও, সবাই খুব ভালো থেকো। বাই বাই।